হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড আমরা শুধুমাত্র চাকরিজীবী তৈরি করতে চাই না, আমরা চাই কিছু আলোকিত মানুষ তৈরি করতে, যারা জানবে পৃথিবীতে তাদের দায়িত্ব কি, তাদের লক্ষ্য উদ্দেশ্য কি, এই জীবনের পরে আমাদের আরও একটা জীবন আছে, সেই জীবনের জন্য আমাদের করণীয় কি। অন্ততপক্ষে এই জিনিসটা যেন তাদের অবশ্যই জানা থাকে। আমি শুনতে পাচ্ছি তারা একটা খোশ খত বের করেছে, ওইটা ওরা বিক্রি করবে, হাতে লেখা ভালো হবে। তো অসম্ভব। আমরা জীবনে কখনো ওই খোশ খত পড়ে লিখে দিই। তো শিক্ষকদের হাতে লেখা ভালো না হয় তো ছাত্রদের হাতে লেখা কখনোই ভালো হবে না। ওই খোশ খত বই বিক্রি করে একটা পলিসি বের করেছে, এই পলিসি দিয়ে ওই আর আপনারা কেনার জন্য ছেলেদেরকে বলছেন তোমরা এটা কেন সবাই। আর এটা কালকে শুনলাম, তো আশ্চর্য এটা কি। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের আজকের এই বৃত্তি রেজাল্ট ঘোষণার অনুষ্ঠানে উপস্থিত সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে সভাপতি, চেয়ারম্যান এবং সেক্রেটারি এর দুজনকে ধন্যবাদ দিচ্ছি। তারা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে কাজটা করেছে। আমার স্নেহাস্পদ সেক্রেটারি আমাদের শামসুল আলমের এই ব্যাপারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তার সাথী যারা আছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ পাক আমাদেরকে এমনি করে উত্তরোত্তর সামনে এগিয়ে যাওয়া তৌফিক দান করুন। অভিভাবক, শিক্ষক এবং ওই যারা উদ্যোক্তা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের অধীনে আরও বেশি বেশি শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু চলে আসবে। আপনি তাদেরকে কিভাবে গ্রহণ করবেন সেজন্য আপনারা প্রস্তুতি নেন। প্রত্যেক শিক্ষককেই এইভাবে এগিয়ে আসতে হবে। যদি ইংলিশের শিক্ষক, তিনি ক্লাসে ইংরেজি নিজেই লিখবেন, তার লেখা দেখে ছাত্ররা লিখবে। আমি শুনতে পাচ্ছি কালকে শুনলাম এটা, যে আলাদা কি নুরানি শিক্ষা বোর্ড বলতে আছে, তারা একটা খোশ খত বের করেছে, ওইটা ওরা বিক্রি করবে, হাতে লেখা ভালো হবে। তো অসম্ভব। আমরা জীবনে কখনো ওই খোশ খত পড়ে লিখে দিই। শিক্ষকরা লিখবে, তাদের লেখা দেখে বাচ্চারা শিখবে। অর্থাৎ আপনার লেখা ভালো হতে হবে। যিনি আরবি শিক্ষক, তিনি আরবি ব্ল্যাকবোর্ড লিখে দেবেন, ঠিক ওইভাবে ছেলেরা লিখবে, ভালো মন্দ উনি দেখে দেবেন। তো শিক্ষকদের হাতে লেখা ভালো না হয় তো ছাত্রদের হাতে লেখা কখনোই ভালো হবে না। ওই খোশখত বই বিক্রি করে একটা পলিসি বের করেছে, এই পলিসি দিয়ে ওই আর আপনারা কেনার জন্য ছেলেদেরকে বলছেন তোমরা এটা কেন সবাই। আর এটা কালকে শুনলাম, তো আশ্চর্য এটা কি। এসব করবেন না, নিজে হাতে লেগে ভালো করুন এবং আপনার দেখে আপনার ছেলে শিখবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সবাইকে আবারও ধন্যবাদ দিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।